আসসালামু আলাইকুম। লিডাট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইবারে আমরা আমাদের সেলার প্রোফাইল সেট আপ করতে পারি, এবং দেখেছিলাম আমরা যে কিভাবে ফাইবারে গিগ রিসার্চ করতে হয়। তো আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফাইবারে আমরা হচ্ছে গিগ পাবলিশ করতে পারি। ঠিক আছে। গিগ পাবলিশিং এর জন্য আমাদেরকে হচ্ছে গিগের ইমেজ আগে তৈরি করে নিতে হয়, এবং ইমেজটাকে অ্যাসিও করে নিতে হয়। আমরা অবশ্য পরে করলেও পারবো। আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন আর যার ফাইবার সেলার প্রোফাইল সেট আপ হয়ে গেছে এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। মনীষা, মাইক্রোফোন আনমিউট করবেন। মনীষা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ম্যাডাম শুনতে পাচ্ছি। অ্যাকাউন্ট সেট আপ হয়েছে? জি। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ারটা তো ভুলে গেলাম তো, যে কোন জায়গা থেকে যেন করে এটা। নিচে যে মিউট আনমিউট করার জায়গা আছে ওখানেই দেখেন দেখো মা। শেয়ার স্ক্রিন অপশন আছে, অথবা মোর অপশনে গিয়ে দেখেন স্ক্রিন শেয়ারিং এর অপশন আছে। ওই যে উপর শেয়ার, স্ক্রিন শেয়ার। ম্যাম শেয়ার হয়েছে নাকি? জি, শেয়ার হয়েছে। আপনি ইয়েতে যান, আপনার ফেসবুক না, সরি, ফাইবারে যান। ফাইভের টোকন দিতে লেট হচ্ছে, সে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন হচ্ছে। নেট স্লো। নেট ফাস্ট আছে, কিন্তু ওই ওয়েবসাইটটা একটু ওপেন হতে সময় নেয়। ওখানে তো বুকমার্ক করাই আছে, ওটাতে ক্লিক করেন তাহলে তো হলো। আপনার উপরে তো বুকমার্ক করা আছে, সেলার ড্যাশবোর্ড যেটা, সেটা ক্লিক করেন। আপনার আশেপাশে যারা নয়েজ করছে তাদেরকে বলেন একটু দূরে যেতে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। প্রো মাউস ছেড়ে দেন। ছেড়ে আচ্ছা, দিয়েছি ম্যাম। তো এখানে আপনারা সেলার ড্যাশবোর্ডে গেলে পরে এখানে ভেরিফাই ইওর ইনফরমেশন একটা অপশন পাবেন ইইউ ক্লায়েন্টসদের জন্য। তো আমি এটা হচ্ছে করে দেখাচ্ছি। ইটা বড় হয়ে গেছে, ইটা স্মল লেটার হবে, আর একটু ছোট করে লিখতে হবে। ই।
এই যে এখানে, হ্যাঁ। তো এখান থেকে আমরা ভেরিফাই ইওর আইডেন্টিটিতে এসে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন এটাকে হচ্ছে ক্লিক করে দিব, দিয়ে নেক্সট করে নিব। তো এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, আপনার ফোন নাম্বার লেখেন, জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন, যেটা হাতের কাছে আছে ফোন নাম্বারটা সেটা দিবেন। ওয়ান কুইট, ঠিক আছে ম্যাম। যে কোনো একটা পিক করেন, ভেরিফাই বাই এসএমএসটা দেন। কোড বসিয়ে দিবেন এখানে। কল আসছে, কলটা রিসিভ করি। হ্যাঁ হ্যাঁ, শিওর। নাম্বারটা আমাকে বলতে পারেন, আমি লিখবো। ঠিক আছে, তো এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আস্ক করে। তো এখানে 5টা কোয়েশ্চেন আছে। জি তো যেগুলোর অ্যান্সার শুধুমাত্র আপনার জানার কথা, এখান থেকে আপনি কোয়েশ্চেন যে কোনোটাই পিক করতে পারেন। যেমন চাইল্ডহুড নিক নেমটা আমি পিক করলাম, এখানে আপনি অ্যান্সারটা লিখে দেন। এখানে যে অ্যান্সারটা লিখবেন সেটা অবশ্যই আপনি মনে রাখবেন, কারণ অন্য ডিভাইস থেকে লগ ইন হতে গেলে অনেক সময় এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনাকে আস্ক করতে পারে। ঠিক আছে, এখানে অ্যান্সার যেটা দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন। লেখেন অ্যান্সার যে কোনো একটা কিছু লেখেন। আপনি কিন্তু কোয়েশ্চেন চেঞ্জ করেছেন। ঠিক আছে, যে ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস হয়েছে। মিট এটা দিয়ে দিয়েছেন। নিকনেম। এখানে মোমোর আপনার কিন্তু দুইটাই কি বলে, ফার্স্ট লেটারটা কিন্তু আপনি স্মল লেটার লিখেছেন। জি জি টিভি দেখো, গে যাও। ম্যাম, ফার্স্ট লেটারটা কি ক্যাপিটাল হবে? আপনি যেটা দিয়েছেন অ্যান্সার সেটা আপনাকে মনে রাখতে হবে। জি আমি ঠিক নোট আছে, করে নিছি। ক্যাপিটাল স্মল এটাতে কিছু যায় আসে না, আপনাকে মনে রাখতে হবে ব্যাস। আপনার জি কাছে জি নোট যখন করে চাইবে নিছি। এখানে সেটা হচ্ছে আপনি দিবেন। জি। তো আমরা এখানে হচ্ছে গিগ দিব। সাউন্ড করবে না, টিভি সাউন্ড কমাও। তা লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে গিগ রিসার্চ করার জন্য, যে যে সার্ভিসটা হচ্ছে খুব ভালো পারেন বলে আপনার কনফিডেন্স আছে, সেই বিষয়টা নিয়ে রিসার্চ করে দেন আপনাদের সবাইকে আমি গিগ রেডি করার কথা বলেছিলাম। তো আমি হচ্ছে এখন ক্লাস পারপাস একটা গিগ কিভাবে হচ্ছে তৈরি করতে হয়, কিভাবে হচ্ছে পাবলিশ করতে হয় এটা দেখাবো। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কেউ কপি করবেন না। এটা যদি আপনারা কপি করে হচ্ছে আপনাদের গিগে ইউজ করেন তাহলে আপনাদের সেলার প্রোফাইলটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো কারো কন্টেন্ট কপি করা যায় না। আমি এখানে ডেমো দেখাচ্ছি। এখন মনীষা যিনি আছেন, আপনার যদি মনে হয় যে আপনি এই সার্ভিসটা দিবেন না, আপনি গিগটা পরে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এখন ক্লাসের ডেমোটা আমি দেখাচ্ছি। তো তার আচ্ছা আগে ম্যাম, আপনি ইসের ওই যে পিন্টারেস্টের যে পিন, আমি এই দুইটা এতদিন এই যে আপনি নেক্সট পূর্বের যে ক্লাসটা হলো, এরপর থেকে আমি ওইটি আপনার বারবার ভিডিও 5 এবং 6 পিন্টারেস্টের উপরে আমি অনেকবার এটা রিসার্চ করছি এবং এটার উপরে আমি কাজ করতে চাচ্ছি। গিগ আপনি তৈরি আপনার করেছেন? গিগের গিয়ে টাইটেল আমি ডেসক্রিপশন অনেকগুলো এগুলো তৈরি করেছেন? করে রাখছি, মানে ওই ওই জিনিস সাজাবো এখন। আমি যদি একটু দেখাই, আমি অনেকগুলো রিসার্চ করছি তো এখানে আবার এটা কপি করে রাখছি ওয়ার্ড ফাইলে। শুধু পিন এবং ডিজাইনটা আপাতত এই বিষয়ে আর কি করতে যাচ্ছি এখন। আপনি কোনটা করতে গিগ দেবেন এখন সেটা আমি জানি না। আপনার গিগ রেডি করা আছে কিনা, গিগের টাইটেল ডেসক্রিপশন এফএকিউ এগুলো রেডি করেছেন কিনা? না, আলাদাভাবে তৈরি করি না, অন্যগুলো যে মানে কপি করে আর কি আমি দেখছি যে মিলিয়ে পরে মিলিয়ে আর কি করবো।
আচ্ছা, আমি আপনি নিজে যে আপাতত ঠিক আছে, আপনি যদি প্রিন্টারেস্ট নিয়ে দিতে চান আপনি পরে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমার যেটা রেডি করা আছে আমি ক্লাসে সেটা ডেমো দেখাচ্ছি। সব আচ্ছা গিগ পাবলিশ করার ধরন একই। এখানে টাইটেল ডেসক্রিপশন সব গিগেরই দিতে হয়। তো তার আগে আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি। আমি আপনাকে, আপনি একটা ইমেল অ্যাড্রেস আমাকে দেন চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে। আচ্ছা। আমাদেরকে হচ্ছে গিগের ইমেজটা তৈরি করে নিতে হয়, তো আমি ইমেজটা আগে তৈরি করছি। ইমেজ গিগ দেওয়া যায়, ভিডিও গিগও দেওয়া যায়। গিগের সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। ঠিক আছে, 1280 × 769 পিক্সেলের টেমপ্লেট নেবেন সবাই। তো এখান থেকে সার্চ করে নিতে পারেন। আর কি জানো মনীষা, আপনি করেন, আপনার একটা ছবি দেন আমাকে জুমের চ্যাট বক্সে। জুমের চ্যাট বক্সে একটা ছবি দেন। দিতেছি। তো এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেটই নিতে পারি, তবে ট্রাই করবেন যে একদম সিম্পল রাখতে। খুব বেশি এলিমেন্ট, তারপর হচ্ছে খুব বেশি টেক্সট দিয়ে এম, কি বলে গিগের ইমেজ তৈরি করবেন না, দেখতে অনেক ক্লামজি দেখা যায়, পচা দেখা যায়। একদম সিম্পল রাখবেন। এবং মেক শিওর করবেন এখানে যেন কোনো ওয়াটারমার্ক না দেখা যায়। যেমন এই যে এখানে একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। জাহিদ, স্ক্রিনে দাগাচ্ছেন।
অন্যদের গিগ দেখে নেবেন ওরা কিভাবে হচ্ছে গিগটা তৈরি করছে। যত কম এলিমেন্ট রাখবেন এটা ততই ভালো দেখা যায়। ছবি দিয়েছেন? দ্রুত একটা ছবি দিয়ে দেন। গিগের ইমেজের যদি আপনারা ছবি ব্যবহার করেন, মানে যে সেলারের গিগ হবে সেই সেলারের ছবি ব্যবহার করেন, তো এটা হচ্ছে একটা ইয়ে হয়, কি বলে, ফাইবার এটা রিকমান্ড করে, তো ওই সেলারের প্রতি একটা ট্রাস্ট হয় বায়ারদের। তো ছবি ব্যবহার করবেন, নিজের ছবি সুন্দর মতো ব্যবহার করবেন। ওই ছবি দিলেন না এখনো?
ওই ছবি তো দিল না এখনো। আচ্ছা, আপনি যখন মনে করবেন তো এখানে হচ্ছে ছবি অ্যাড করে নেবেন। গিগের ইমেজ হচ্ছে আমরা যে কোনো টাইমে ইয়ে করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে? তো এখানেও আমি সাদা না দিয়ে ব্লু কালারটা ইউজ করে দিই। সাদাটা দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, তো এইভাবেই থাক। তো এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করব হচ্ছে জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে ইমেজটা এসইও করতে হবে। তো ইমেজ এসইও করার জন্য আমরা ইমেজটা আগে ওপেন করব। রাইট বাটনে ক্লিক করে হচ্ছে শো মোর অপশনে যাবেন। এখান থেকে একদম নিচে প্রপার্টিজ, প্রপার্টিজ একটা অপশন আছে, এটাতে আসবেন। তো প্রপার্টিজ থেকে এখানে ডিটেলস যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পর আপনার গিগে যে টাইটেলটা থাকবে এই টাইটেলটা হচ্ছে আপনি এখানে ব্যবহার করবেন। এরপর ওই টাইটেলটাকেই আবার হচ্ছে সাবজেক্টে ওই টাইটেলটাকে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার দিবেন। এরপর এখানে রেটিং দিয়ে দেবেন 5 স্টার রেটিং। ট্যাগে এসে আপনি হচ্ছে এখান থেকে টাইটেলটাকে একবার পেস্ট করবেন। এরপর হচ্ছে সেমিকোলন ব্যবহার করবেন। ঠিক আছে, এক একটা ট্যাগ লিখবেন, লিখে সেমিকোলন দিলে আরেকটা ট্যাগ তৈরি লেখার জায়গা তৈরি হবে। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কি করব, অন্যান্য সেলারদের গিগটা রিসার্চ করে ওখানে ওরা ট্যাগ হিসেবে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে, 5টা কিওয়ার্ড ব্যবহার করেছে, এই সবগুলো হচ্ছে কপি করে আমরা একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করব। আমি লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম ওই ট্যাগগুলোকে আমরা ইমেজ এসইওর ক্ষেত্রে ব্যবহার করব, পাশাপাশি হচ্ছে আমাদের ওখানে যে 5টা ট্যাগ দিতে হয় সেখানেও আমরা ব্যবহার করব। তো আমি এখানে কিছু কিওয়ার্ডকে ট্যাগ হিসেবে দিয়ে দিচ্ছি। যেমন ফেসবুক একটা ট্যাগ, তারপর হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ। সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে আরেকটা লিখবেন, ফ্যান পেজ, বিজনেস পেজ সেটআপ, তারপর হচ্ছে ফ্যান পেজ ক্রিয়েট। তুমি সিলেবাস চেয়েছিলে নাকি অরিত্রী, যে জনম সিলেবাস পাঠিয়েছে? তারপর পেজ অপটিমাইজেশন, পেজ ক্রিয়েট, পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে হচ্ছে আমি এখানে অনেকগুলো কিওয়ার্ডকে হচ্ছে ট্যাগ হিসেবে ইউজ করলাম। তো করার পর এন্টার দিব। তো এখানে ট্যাগ হিসেবে হচ্ছে আমার সবগুলো এগুলো সেভ হয়ে গেছে। তো ট্যাগ হিসেবে আমি যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করেছি সবগুলোকে কপি করব। কপি করে এনে এখানে এই যে কমেন্ট সেকশনে এটাকে পেস্ট করব, এন্টার দিব। তারপর এখানে অথর্সে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা লিখব। মনীষা, আপনার ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা আমাকে দেন, অথবা ফাইবার প্রোফাইলের কি নামটা আছে সেটা আমাকে দেন। চ্যাট বক্সে লিখেন দ্রুত। ফাইবার প্রোফাইলের ইউজার নেম অথবা নাম চ্যাট বক্সে লেখেন। মাইক্রোফোন আনমিউট করেন। লিখেছেন? ম্যাম লিখেছি, আপনি একটু ওই আমার এটা দেখবেন নাকি? আমি ফাইবার বলেছি অ্যাকাউন্ট। জুমের চ্যাট বক্সে আগে ইউজার নেমটা লেখেন। ফাইবার তো দেখবো পরে, আগে যে কাজটা করছি সেটা শেষ করি। আচ্ছা। মনীষা, আপনার ইউজার নেম, ইউজার নেম এমন হয় নাকি? অ্যাট দ্য রেট দিয়ে যেটা লেখা ওইটা হচ্ছে ইউজার নেম, আপনার নামের নিচে অ্যাট দ্য রেট যেটা লেখা সেটা আচ্ছা হচ্ছে ইউজার নেম। আচ্ছা আচ্ছা। ম্যাম এই টিকিট ঠিক আছে, দেখেন তো। এখানে অথর্সে আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা লিখে রাখবেন, আর কপিরাইটে আপনাদের প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা দিবেন। তো এখানে প্রোফাইল লিঙ্ক উনি কপি করতে গেলে অনেক ঝামেলা করবে, তার জন্য আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। কপিরাইটে প্রোফাইলের লিঙ্কটা দিবেন সবাই। তারপর এখানে সব কাজ হয়ে গেলে পরে আমরা এগুলো অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে করে নিব। তো আমাদের হচ্ছে ইমেজটা এসইও হয়ে গেছে। আমি আপনাকে মেইল করেছি, ঠিক আছে? ওই মেলটা ওপেন করেন, ওখানে আমি একটা ইমেজ পাঠিয়েছি, ইমেজটা ডাউনলোড করেন। আর হচ্ছে আপনাকে ইয়ে করেছি, একটা ইয়ে নোটপ্যাড পাঠিয়েছি, ওইটাও ডাউনলোড করেন। নোটপ্যাডটা ওপেন করবেন, ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রাখবেন আর ইমেজটাকে ডাউনলোড করবেন। তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন।
বোঝা গেছে? মনীষা, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিন। ডাউনলোড দিয়ে নেই এটা। হুম। এই, তোমার সিলেবাস লাগবে না? আমি এটা পাঠাচ্ছি তোমাকে। স্ক্রিনটা শেয়ার করে দেন দ্রুত। ছবিটা, হ্যাঁ। ম্যাম, স্ক্রিন শেয়ার কি হয়েছে কিনা? হয়নি। এবার হয়েছে। যান, ফাইবারে যান। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। পুরো। ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে গিগটা ক্রিয়েট করব। তো গিগ ক্রিয়েটের জন্য আমাদের শুরুতে লাগছে হচ্ছে গিগের টাইটেল। তো এখানে 80 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাদেরকে টাইটেলটা রাখতে হয়। আই উইল, এ দুটো শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা আপনাকে লিখতে হবে। তো যখনই হচ্ছে টাইটেল দিবেন গিগের, অবশ্যই খুব বুঝে শুনে সার্চেবল কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে টাইটেলটা রেডি করবেন। এই সার্ভিসটা পেতে হলে একজন বায়ার কী ধরনের কিওয়ার্ড লিখে ফাইবারে সার্চ করতে পারে, সেটা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, পাশাপাশি অন্যান্য সেলারদের গিগগুলো দেখে দেন হচ্ছে টাইটেলটা রেডি করবেন। তো আমি এখানে হচ্ছে একটা টাইটেল তৈরি করে রেখেছি, আমি এটা ইউজ করছি। তো আপনারা এরকম একটা নোটপ্যাড তৈরি করবেন, যে যে সার্ভিসটা দিতে চাইছেন সেটার উপর রিসার্চ করে নিয়ে এটার একটা নোটপ্যাড তৈরি করবেন, বা ডক ফাইল যেটাই করেন, করে নিয়ে আহ, তারপর গিগ দিতে বসবেন, তাহলে আপনার কাজটা ইজি হবে। ঠিক আছে? তো শর্ট টাইটেল ভালো। আচ্ছা, 1 মিনিট। না, এই টাইটেলটা না, এই টাইটেলটা আমি চেঞ্জ করেছি। এটা দিব না। আপনার ওই ইয়েটা কোথায়? ইমেজটা, ইমেজের মধ্যে টাইটেলটা আছে। ডেস্কটপে আছে। আই উইল, এটা শুরু থেকেই লেখা থাকবে, এটা আর লিখতে হবে না।
স্মল লেটারই হয় সবগুলো, চাইলে আপনি ক্যাপিটালও ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আমাদেরকে সাজেশন দেখাচ্ছে, দেখেন। তা আমাদের মানে মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি এটা দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর এখানে সার্ভিস টাইপটা আমরা সিলেক্ট করে দিব। তো সার্ভিস টাইপ এখানে দেখেন এই যে আহ, বিভিন্ন টাইপ দেখাচ্ছে। তো আমাদের হচ্ছে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা আমরা দিতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই দুটোর যে কোনোটা দিতে পারি। তো আমি প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটা দিলাম, অথবা এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলেও হয়। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটাই দিয়ে দিই। এরপর এখানে প্ল্যাটফর্ম টাইপ, প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ফেসবুক, এটা শুধুমাত্র ফেসবুকের উপর গিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে দিলাম। এরপর এখানে ম্যানেজমেন্ট টুলস, ম্যানেজমেন্ট টুলসের ক্ষেত্রে এখানে আপনারা টুলস এটা ম্যান্ডেটরি না, রিকোয়ার্ড না, আপনি দিলে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি, যে কি ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে আপনি এখানে আহ, কাজ করবেন। তো এখান থেকে আপনারা যে কোনোটা দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল এটা সিলেক্ট করলাম। আচ্ছা, ইয়ে মনীষা, আপনার ওখানে অনেক নয়েজ হচ্ছে, আপনি একটু মিউট করেন, মিউট করেন, অনেক নয়েজ হচ্ছে আপনার ওখানে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তো এখান থেকে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ধরেন বিউটি অ্যান্ড কসমেটিক্স, তারপর লাইফস্টাইল, রেন্ডমলি করা যায়। আমি একটু দেখি কি কি আছে। মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ফুড, বেভারেজ। আচ্ছা, পাঁচটা সিলেক্ট করা যায়, আমি পাঁচটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড লিখব। কিওয়ার্ড, ওই যে ট্যাগের কথা বলেছিলাম না যে পাঁচটা ট্যাগ দিতে হয়, এখানে এই ট্যাগগুলো আমরা দিব। তো ট্যাগ লিখি, এখানে খুব বড় ট্যাগ দেওয়া যায় না। বিজনেস পেজ, একটা একটা লিখবেন, আর হচ্ছে এন্টার দিবেন। এন্টার দিলে এটা নিয়ে নেবে। সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ম্যানেজার এটা দিলাম। ফেসবুক পেজ, এটা একটা ট্যাগ। ফ্যান পেজ ছিল আগে, এটা একটা ট্যাগ হিসেবে ইউজ করা যায়। শুধু ফেসবুককে আমরা নিতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট, না এটা দিব না আমি, পেজ অপটিমাইজেশন দিব। ব্যাস। তো এখানে আমার পাঁচটা ট্যাগ দেওয়া হয়ে গেছে। তো আমরা একটু নিচে স্ক্রল করব, করে নিয়ে এটাকে সেভ করে নিব। তো আমরা আমরা হচ্ছে 2 নাম্বার ধাপে চলে আসছি। তো এখানে আমাদের হচ্ছে প্রাইসিংটা সেট করতে হবে। তো অবশ্যই আপনার যারা কম্পিটিটর আছে তাদের গিগ দেখবেন, এরা কেমন প্রাইসে সেল করছে সেটার একটা ধারণা নিয়ে তারপর হচ্ছে আপনার প্রাইসিংটা আপনি সেট করবেন। তো তিনটা
প্যাকেজে আমরা হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করতে পারি বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকে আপনার মানে যেটা একদম প্রাথমিক যে সার্ভিসটা সেটা আপনি দিবেন, এটার প্রাইসিংটাও কম থাকবে। স্ট্যান্ডার্ডে হচ্ছে তার চাইতে একটু ভালো সার্ভিসটা আপনি দিবেন, আর প্রিমিয়ামে হচ্ছে সবচাইতে ভালো যেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব সেটা হচ্ছে প্রিমিয়ামে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে উম, নাম দিয়ে দিই। প্যাকেজগুলোর নাম দিতে হয়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন, নাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, তো আমি এখানে যেরকম নাম ব্যবহার করি সেটা দিলাম। তারপর এখানে স্ট্যান্ডার্ডে আমি এগুলো জাস্ট একটু প্যাকেজের নাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারবেন। এরপর আসি হচ্ছে ডেলিভারি টাইম। ও ও আচ্ছা, তার আগে হচ্ছে আমাদেরকে ডিটেইলে আমরা কি অফার ইয়ে করছি, মানে কি অফার করছি, কি সার্ভিস অফার করছি সেটা এখানে ডিটেইলে বলে দিতে হবে। তো বেসিকে আমি হচ্ছে কি সার্ভিস দিচ্ছি এটা আমি নোটপ্যাডে তৈরি করে রেখেছি। এখান থেকে আমি কপি করে নিলাম, আমি বেসিকে হচ্ছে এই সার্ভিসটা দিব, এটা এখানে লিখে দিলাম। এরপর স্ট্যান্ডার্ডে কি দিব, স্ট্যান্ডার্ডে আমরা স্ট্যান্ডার্ডের সার্ভিসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমরা আমাদের প্যাকেজগুলো আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেলিভারি টাইম, যে আপনি কতদিনে ডেলিভার করবেন। তো বেসিকটা 2 দিন দিয়ে দিলাম, 2 দিনে ডেলিভার করব। তারপর স্ট্যান্ডার্ডটা ধরেন 3 দিনে, আর প্রিমিয়ামটা হচ্ছে 5 দিনে। ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। তারপর নাম্বার নাম্বার অফ প্ল্যাটফর্ম একটাই থাকবে, শুধুমাত্র ফেসবুক পেজেই আমরা কাজ করছি। এরপর এখানে সিলেক্ট করে দিব আমরা যে আমরা বেসিক বা স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে কি কি সার্ভিসটা দিচ্ছি। তো পেজ অ্যান্ড চ্যানেল ইভালুয়েশন এটা দুটোতেই থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন তো দুটোতেই রেখেছি, আমি পোস্ট করব বলেছি। তো ম্যানেজমেন্ট ডিউরেশন ডে এটা একটু ঝামেলা করবে এখানে। আচ্ছা, এখানে আপনার আচ্ছা এটা দেখে নিই। 10 দিয়ে দিই, এটা দিয়ে দিই হচ্ছে 15। আচ্ছা, এখানে হচ্ছে বাই ডিফল্ট ওরা এটা দিয়ে দিয়েছে যে বেসিকটা মিনিমাম 7 দিন হচ্ছে করতে হবে। তো সেক্ষেত্রে ডেলিভারি টাইমটা আমরা একটু ঠিক করে নিব এখান থেকে। এখান থেকে 7 দিন, স্ট্যান্ডার্ড হচ্ছে 10 দিন, আর প্রিমিয়াম হচ্ছে 15 দিন। 15 দিন নাই, 14 দিন আছে, 14 দিন দিয়ে দিলাম। 14। ব্যাস। এরপর এখানে অ্যাকশন প্ল্যান ধরেন আমি প্রিমিয়ামে দিব। অ্যাকশন প্ল্যানটা কি, যে আপনি হচ্ছে তার পেজটা ম্যানেজ করলেন, ধরেন 7 দিন, 10 দিন বা 15 দিনের জন্য ম্যানেজ করলেন, আহ, বা
সে যখন আপনাকে হচ্ছে কাজ দিচ্ছে, তখন হচ্ছে আপনি তার পেজের মানে আগে থেকে যদি পেজ করা থাকে সেটা আপনি হচ্ছে একটু রিভিউ করলেন বা পেজটা একটু ভিজিট করলেন। ভিজিট করে আর কি কি কাজ করলে এই পেজটা আরো ইমপ্রুভ করতে পারে, আরো গ্রো করতে পারে, সেটা নিয়ে একটা প্ল্যান তৈরি করে, অ্যাকশন প্ল্যান তৈরি করে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে, এটাকে অ্যাকশন প্ল্যান বলে। তো আমি এখানে হচ্ছে সার্ভিসটা এভাবে আম, তৈরি করে দিলাম। এরপর রিভিশন চাইলে আপনারা দিতে পারেন। আমি সাধারণত রিভিশন দেই না, বা দিলেও একটা বা দুটো রিভিশন দেই। বা অনেকে হচ্ছে আনলিমিটেড রিভিশনও দেয়। রিভিশন বলতে হচ্ছে কাজ করার পরে যদি হচ্ছে ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্টস অনুযায়ী না হয়, তখন সে হচ্ছে রিভিশনে পাঠায়। তো এটা কাজ যদি কোনো কিছু বাকি থাকে সেটা আবার কমপ্লিট করে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। তো তিনটাই দিলাম। আপনারা যেহেতু নতুন সেলার, দুইটা বা তিনটা, বা কেউ আছে আনলিমিটেডও দেয়। তবে আমি রিভিশন দেই না, আমি আমার একটা বা দুটো রিভিশন মনে হয় দেওয়া আছে আমার গিগে। এর বেশি রিভিশন দিলে আমাকে পে করতে হবে। এরপর আসি হচ্ছে প্রাইসিং এ। তো বেসিক $30 থেকে শুরু হবে। ঠিক আছে, এর কম দেওয়া যায় না। এটা হচ্ছে নিউ সেলারদের বেসিকের প্রাইসিং। তো স্ট্যান্ডার্ডটা এটার সাথে মানানসই একটা প্রাইসিং আপনারা সেট করবেন। তো আমি এখান থেকে হচ্ছে $40 দিয়ে দিলাম, আর এটা হচ্ছে 50। তো প্রাইসিংটা এভাবে সেট করলাম। এটা নতুন আসছে, শাটার স্টক মিডিয়া লাইসেন্সড ইমেজ সিলেক্ট। আচ্ছা থাক, এটা যেভাবে আছে এভাবেই থাক। এরপর আসি হচ্ছে এক্সট্রা সার্ভিস। যেমন অনেকে অনেক বায়ার আছে যে একটু ফাস্ট ডেলিভারি চায়। তো সেক্ষেত্রে ধরেন আপনার স্ট্যান্ডার্ডটা, বেসিকটা আপনি 7 দিনে দিচ্ছেন, কেউ আছে 3 দিনে চাইলো বা 5 দিনে চাইলো, সেক্ষেত্রে সে আপনাকে হচ্ছে এক্সট্রা $5 বা $10 পে করবে। ঠিক আছে, তো আমি $5 দিয়ে দিলাম। এরপর ধরেন স্ট্যান্ডার্ডটা কেউ হচ্ছে 3 দিনে বা 5 দিনে চাইছে, সেক্ষেত্রে সে আপনাকে হচ্ছে এক্সট্রা কিছু পে করতে হবে। বা এটাও যদি 3 দিনে কেউ চায়, এরকম ভাবে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি প্রাইসিংটা দিয়ে দিলাম। এরপর এখানে আপনারা চাইলে এগুলো অ্যাডিশনাল সার্ভিসগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তা আমি ফাস্ট ডেলিভারিটাই রাখলাম। বা যদি আরো কিছুদিন কেউ ম্যানেজমেন্ট চায়, যে 7 দিনের পরেও, তাহলে ধরেন $5 সে বেশি দিবে। যে আরো 3 দিন বা 4 দিন কেউ হচ্ছে চাইলো, এটা একটু মিল রেখে দিবেন। যেমন স্ট্যান্ডার্ডটা আপনি 7 দিনে দিচ্ছেন, না সরি, স্ট্যান্ডার্ডটা 10 দিনে দিচ্ছেন, আর বেসিকটা হচ্ছে 7 দিন দিচ্ছেন। তো এক্সট্রা যদি 3 দিন হয়, তাহলে ওইভাবে প্রাইসিংটা একটু ভেবেচিন্তে দিবেন। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এটা হয়ে গেছে, আমরা এখান থেকে এটাকে সেভ করে নিই। তো এখানে আমরা হচ্ছে এর পরের ধাপে চলে আসছি। এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। আমাদের গিগের যে ডেসক্রিপশনটা আছে সেটা আমরা এখানে দিব। তো ডেসক্রিপশন আগে থেকে রেডি করে রাখবেন এবং মেক শিওর করবেন এটা যেন কপিড না হয়। অন্যের ডেসক্রিপশন কপি করে ব্যবহার করবেন না। আমি এটা বারবার বলছি, যদি কপি করে গিগ দেন, আপনাদের সেলার প্রোফাইল কিন্তু ডিসঅ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তখন কান্নাকাটি করলেও কাজ হবে না। অনেক লম্বা প্রসিজার মধ্য দিয়ে যেতে হবে। 1200 ক্যারেক্টারের ভিতরে লিখবেন।
আর ট্রাই করবেন সার্চেবল কিওয়ার্ডগুলো যেন থাকে। তো এখানে কিছু এলিমেন্ট আছে যেমন বোল্ড করা, ইটালিক করা, হাইলাইট করা। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন এই যে সার্ভিসেস, এই শব্দটাকে হচ্ছে আমি একটু বোল্ড করে দেই। তো এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। তারপর একটু দেখে নেই। আচ্ছা, তো এখানে কিছু পয়েন্ট আকারে আছে সার্ভিসেস গুলো, তো এগুলোকে আমি একটু সিলেক্ট করে এগুলোকে অর্ডার্ড লিস্ট বা আনঅর্ডার্ড লিস্ট দিয়ে হচ্ছে আমরা একটু সাজিয়ে নিব। এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে এখানে ক্লিক করলে, আচ্ছা এখানে স্পেস পড়েছিল অনেকগুলো, এই কারণে ইয়ে হয় নাই। এটাকে আনডু তো করা যাচ্ছে না। আনডু করে নিলাম। মিনিট, এখানে একটা একটা স্পেস পড়ে আছে, স্পেস গুলোকে মুছতে হবে। এবার সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে, হুম, ঠিক আছে। এরপর হোয়াই চুজ মাই সার্ভিস, এটাকে আমরা সিলেক্ট করে একটু বোল্ড করে দিই। তো এখান থেকে চাইলে আমরা ওই যে আনঅর্ডার লিস্ট যেটা আছে, বুলেট যেটা আছে, বুলেটগুলো ইউজ করতে পারি। তো তার আগে এটা একটু রিমুভ করে নেই। উপস, ঠিক আছে। এখানে একটা থ্যাঙ্কস জানিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, তো এভাবে সুন্দর মতো হচ্ছে ইয়ে করে নেবেন, ডেসক্রিপশনটা তৈরি করে নেবেন। আচ্ছা, ডেসক্রিপশন দেওয়া শেষ। এরপর আমরা নিচে স্ক্রল করব। এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই হচ্ছে আমরা এখানে দিয়ে রাখবো। তো বায়াররা অনেক সময় আমাদেরকে মানে প্রায় সময় কিছু কমন কোয়েশ্চেন করে। তো সেগুলোর
কোয়েশ্চেন প্লাস অ্যান্সার আমরা আগে থেকে দিয়ে রাখতে পারি, তাতে করে আমাদের সময় হচ্ছে বাঁচে। তো আমি এখানে কিছু এফএকিউ তৈরি করেছি, তো দুটো বা তিনটে এরকম হচ্ছে আপনি ইয়ে করে দিবেন, এফএকিউ অ্যাড করে দিবেন। এফএকিউ চাইলে কপি করা যায়, কিন্তু ট্রাই করবেন যে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজটা ইউনিক রাখতে। তো এখান থেকে অ্যাড এফএকিউতে যাব, এখানে কোয়েশ্চেনটা লিখব, পাশাপাশি এটার অ্যান্সারটা আমরা নিচে দিয়ে দিব। এইমাত্রই তো বললাম। এফএকিউ কি এইমাত্রই তো বললাম, নূর ভাই। তো এখানে 300 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে অ্যান্সারটা রাখবেন, তো আমি এখানে হচ্ছে অ্যাড করে দিলাম। না, নোটপ্যাড ইনবক্সে দেওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে আপনারা হচ্ছে এফএকিউ গুলো অ্যাড করে নেবেন। দুটো বা তিনটে বা পাঁচটার মতো এফএকিউ দেওয়া যায়, আমি এখানে আর দিলাম না, একটাই দিলাম। তো এখান থেকে সেভ করে নিব। তো এখানে এসে আমাদেরকে হচ্ছে একটা নতুন কোয়েশ্চেন অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে একজন বায়ার যখন আমাদের অর্ডার প্লেস করে, তখন আমাদের বায়ারের কাছ থেকে কি ইনফরমেশনগুলো লাগবে বা কি ধরনের গাইডলাইনগুলো লাগবে, সেটা হচ্ছে এখানে সে আগে দিয়ে দিবে। ধরুন আমরা কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা পেজ ম্যানেজ করার দায়িত্ব পেলাম, তো সেক্ষেত্রে আমাদের পেজের অ্যাক্সেস লাগবে না? অবশ্যই তো পেজের অ্যাক্সেস লাগবে, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তার ইমেল অ্যাড্রেস লাগবে, তারপর তার ওয়েবসাইটের লিংক লাগবে। তো এখানে আমাদেরকে হচ্ছে এই ইয়েটা, রিকোয়ারমেন্টটা এখানে সেট করে রাখতে হবে। নতুবা বায়ার অর্ডার দিলে যদি রিকোয়ারমেন্ট ঠিক মতো না দেয়, তাহলে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে তাকে বলে রাখবো যে আমার তার কি কি লাগবে। প্রি টেক্সট হবে, প্রি টেক্সটে লিখে যাবেন। ওয়েবসাইট লিংক বা ইউআরএল দিতে পারেন।
ব্যাস। তো এখানে আমি ইফ ইউ হ্যাভ কেন লিখলাম, যে ধরেন তার এক্সিস্টিং পেজ আছে, আগে থেকে পেজ আছে, সে পেজটাকে অপটিমাইজেশন করাতে চাচ্ছে বা আমাদের দিয়ে হচ্ছে পেজে কন্টেন্ট ক্রিয়েশন করাতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে তার পেজের অ্যাক্সেসটা চাইবো, তার ওয়েবসাইটের লিঙ্কটা চাইবো, বা পেজে ঢুকলে আমরা ওয়েবসাইটের লিঙ্ক এমনিতেও পেয়ে যাই, তারপরেও তার কাছ থেকে চেয়ে চেয়ে নিব। এবং অবশ্যই এখানে যে রিকোয়ার্ড লেখা, এটা টিক চিহ্ন আছে কিনা চেক করে নিব। তো এখান থেকে অ্যাড করলাম, এরপর এখান থেকে সেভ করে নিলাম। এরপর এখানে এসে আমরা হচ্ছে আমাদের গিগের ইমেজটা দেব, গিগ গ্যালারি। ভিডিও গিগ দেওয়া যায় 75 সেকেন্ডের, শর্টার মানে 75 সেকেন্ডের ভিতরে হচ্ছে একটা ভিডিও তৈরি করে আপনারা দিতে পারেন। 500 MB চাইতে স্মলার হবে। ঠিক আছে, এছাড়া ইমেজ দেওয়া যায়, ইমেজ এখানে 3টা ইমেজ অ্যাড করা যায়। আপনি চাইলে আপনি যেই ফেসবুক পেজটা গ্রো করেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে ক্যানভাতে 1280x769 পিক্সেলের ট্যাম্পলেট নিয়ে ওখানে সুন্দর মতো এটাকে পেস্ট করে এখানে হচ্ছে স্যাম্পল হিসেবে এটাকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে আমাদের ইয়েটা দিয়ে দিব, ইমেজটা দিয়ে দেব। কোথায় ইয়ে করেছেন, সেভ করেছেন? ইমেজটা নিয়ে আসেন। আচ্ছা, তো এখানে আমরা ইমেজটা বসিয়ে দিয়েছি, আমাদের ইমেজ একদম পারফেক্ট সাইজে আছে, কারণ আমরা এই সাইজের টেমপ্লেটটা নিয়েছি। তো এখানে যদি কোনো ডকুমেন্ট দিতে চান পিডিএফ আকারে দেওয়া যায়। তো আমাদের ইমেজ দেওয়া শেষ, আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। এরপর এখানে এসে আমরা কি দেখছি যে আমরা ইউএস পার্সন কিনা এটা জানতে চাইছে। তো আমরা ইউএস পার্সন না, এই কারণে আমরা এটাকে নো করে দিলাম। তারপর এখান থেকে এটাকে সেভ করে নিব। ওকে, ক্লোজ। তো আমরা এখান থেকে হচ্ছে গিগটাকে পাবলিশ করব। ডান করে দেই। তো গিগ পাবলিশিং এর পর এই গিগটা হচ্ছে 24 আওয়ার্স বা 24 ঘন্টা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। ঠিক আছে, তো 24 ঘন্টা পরে গিয়ে আস্তে আস্তে এটার ইমপ্রেশন বাড়ে। তো আমাদের গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখি কি হয়। তো এখান থেকে আবার চাইলে আমরা নতুন গিগ দিতে পারবো। তো অ্যাজ এ নিউ সেলার আমরা 4টা গিগ দিতে পারি, ফোর, 4 গিগস। ওকে, চারটা, 4টা গিগ দিতে পারি। তো যে কোনো সার্ভিস আপনি যেটা ভালো পারেন সেটা আহ, নিয়ে হচ্ছে গিগ তৈরি করে গিগ দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিগ যে কোনো সময় এডিট করা যায়। তবে খুব বেশি যদি আপনি এডিট করতে থাকেন, 2 দিন পর পর গিগ এডিট করতে থাকেন, তাহলে গিগের ইমপ্রেশন অনেক বেশি কমে যায়। কারণ এডিট করে যখন এটাকে আমরা হচ্ছে আপডেট করি বা হচ্ছে এটাকে পাবলিশ করি, তখন এটা আবার নতুন গিগ হিসেবে একদম জিরো থেকে হচ্ছে এটার গিগের ইমপ্রেশন হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব খুব ভালো মতো বুঝে শুনে দেন হচ্ছে রিসার্চ করে গিগ দেন। বারবার এডিট করতে যাবেন না, বারবার এডিট করলে একদম জিরো থেকে ইমপ্রেশনটা শুরু হয়। আর এডিটের ক্ষেত্রে টাইটেল ছাড়া সব কিছু যে কোনো টাইমে আপনি এডিট করতে পারবেন। টাইটেল কখনোই এডিট করবেন না। কোথায় গিয়ে গিগ লেখা হয়? এই তো এখানেই তো গিগ, ক্রিয়েট নিউ গিগ। আর হচ্ছে ফাইবারে গিগ দেওয়ার পর আমাদেরকে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়, ফাইবারে অ্যাক্টিভ থাকতে হয়, এবং একটা লম্বা সময় হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়। তো ট্রাই করবেন 15 থেকে 16 ঘন্টার মতো হচ্ছে অ্যাক্টিভ থাকার জন্য। ঠিক আছে, তো অ্যাক্টিভটা কিভাবে থাকবেন? এই যে আপনার ড্যাশবোর্ড, এখন আমরা ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে থাকেন। 5 মিনিট 10 মিনিট পর আপনি আপনার একটু প্রোফাইলটা দেখেন। ঠিক আছে, প্রোফাইলে যান। এভাবে হচ্ছে একটু মানে আপনি যে অ্যাক্টিভ আছেন সেটা বোঝাতে হবে।
ঠিক আছে। আর এখান থেকে আমরা যদি গিগসে যাই, মাই বিজনেস থেকে গিগসে যাই, তাহলে এখান থেকে যে ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকে নতুন গিগ দিতে পারবো। আর এখানে আমাদের গিগের ইমপ্রেশন কেমন হচ্ছে, ক্লিক কেমন হচ্ছে, অর্ডার কয়টা, ক্যান্সেলেশন কয়টা, সব কিছু দেখতে পাচ্ছি। আর এডিট করতে হলে এখান থেকে এসে এই যে এডিট অপশনে যাবেন, অযথা বারবার এডিট অপশনে ক্লিক করবেন না, তাহলে কিন্তু গিগের ইমপ্রেশন একদম ডাউন হয়ে যাবে। আর ডিলিট করতে চাইলে এটাকে এখান থেকেও ডিলিট করা যাবে। তো অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ না থাকলে কোনো লাভ হবে না। ফাইবারে গিগ দিয়ে ঘুমায় থাকলে কখনোই এই ইয়েতে প্রোফাইলে বা গিগে হচ্ছে ইয়ে করবে না, আহ, কি বলে, বায়াররা নক করবে না। ঠিক আছে। যারা ঘুমন্ত সেলার বা অফলাইনে যারা আছে তাদেরকে কখনো বায়াররা নক করে না। তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং চেষ্টা করতে হবে রাতের দিকে বেশি অ্যাক্টিভ থাকা। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত, যেহেতু আমাদের মানে অপোজিট টাইম হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, তো সেক্ষেত্রে তাদের অফিস টাইম বা তাদের দিনের বেলা যে টাইমটা, ওইটাতে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে অর্ডারটা বেশি আসে। ঠিক আছে। তো আমি যেভাবে বললাম অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি যতগুলো ডিভাইস ব্যবহার করেন, মোবাইল, ল্যাপটপ, পিসি, সবগুলোতে অ্যাট এ টাইম লগ ইন রেখে সবগুলোতে অ্যাক্টিভ থাকতে পারবেন। ঠিক আছে। এটাতে কোনো প্রবলেম নাই। শুধুমাত্র ওখানে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকলেই হলো। একই টাইমেও আপনি ল্যাপটপেও মোবাইলেও দুটোতেই অ্যাক্টিভ থাকতে পারবেন, দুটোতেই স্ক্রল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, মনীষা, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনি চাইলে এই গিগটা রাখতে পারেন, অথবা না চাইলে এই গিগ আপনি ডিলিট করে দিয়ে আপনার যে সার্ভিসটাতে আপনি কমফোর্টেবল বা কনফিডেন্ট সেটা নিয়ে গিগ দিতে পারেন। ঠিক আছে। আর সব গিগ দেওয়ার সিস্টেম একই। এই জিনিসগুলোই লাগবে, এই সবগুলো হচ্ছে আগে তৈরি করে নেবেন, দেন হচ্ছে গিগ দিবেন। আচ্ছা, প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। জিল্লুর রহমান। আমি বলতেছিলাম যে পোর্টফোলিওটা কোথায় দেয় এবং এটা কি এডিট করা যায়, মানে পরবর্তীতেও দেওয়া যায় কিনা? হ্যাঁ, পোর্টফোলিও যে কোনো টাইমেই দেওয়া যায়, পিডিএফ আকারে দিতে হবে। ওখানে গিগের আচ্ছা। গ্যালারি, যেটা যেখান থেকে ইমেজ দিয়েছি ওখানেই পোর্টফোলিও অ্যাড করার অপশন আছে। আচ্ছা, এটা গিগ ওপেন করার পর পরে আমি আহ, 1-2 মাস পরেও মানে কাজ যত করব 2 বছর পোর্টফোলিও পরেও বাড়াইতে পারবো? দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। জি। নূর ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম, আমার কোশ্চেনটা একটু ব্যতিক্রম অবশ্য। সেটা হচ্ছে যে আমরা তো লার্নিং মেথড এখন যেভাবে শিখছি আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আপনার টেবিলে যখন বসি খুব ভালো লাগে, যখন আবার বের হয়ে যাই তখন আবার দুনিয়া জগতে। এখন মাঝে মাঝে আসলে আমাদের তো লার্নিং পয়েন্টের অনেকগুলো সিস্টেম আছে, যেমন হার্ড কপি। হার্ড কপি কি এরকম কোনো সিস্টেম আপনার জানা মতে আছে কিনা, বই কালেকশন পড়ালেখার জন্য? শুনলাম এবং ওইটাও পড়লাম। অনেক সময় দেখা গেছে ডিভাইস ভালো লাগতেছে না, একটু বইটা একটু নিয়ে দেখার, আছে এরকম নূর কোনো ভাই, মার্কেটে বই আছে, তবে বই আমার মনে হয় না খুব একটা কাজে লাগবে আপনার। আপনি চাইলে ইউটিউবটা দেখতে পারেন। ইউটিউবে যে কোনো একটা টিউটোরিয়াল, যে কোনো একটা টপিকের উপর ইউটিউবে যে কোনো মেন্টরের ভিডিও দেখেন। আমার ভিডিওই দেখতে হবে এমন কোনো কথা নাই। এখানে অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটাররা আছে, সেলিব্রিটি মার্কেটাররা আছে। তো আপনি চাইলে ওদের ভিডিওটা দেখতে পারেন। বই এটা আছে, কি? মার্কেটে বই আছে, বই মেলাতেও বই আছে। বই মেলায় বুঝতে পারছি। গিয়েছেন? বই বই যতটা কাজে লাগবে না আপনি বলছেন আর কি, যে ওটা থেকে ওটাই ভালো, ইউটিউব যেটু বলছেন। হ্যাঁ। তো আরো সেখানে গিয়ে কি চার্জ, সার্চিং পয়েন্টে কি 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 লিখতে হবে একটু যদি আপনি যে বলতেন। ভিডিওটা দেখতে চাচ্ছেন, যেটা আপনার জানতে ইচ্ছে করছে, সেটা লিখে সার্চ করবেন। মানে ফর এক্সাম্পল একটু আমাকে একটু ধরে দিতে হলে জিনিসটা বুঝতে পারবো আর কি, ধরেন আপনি একটা কিরকম। পিন্টারেস্টের টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন, তো পিন্টারেস্ট লিখে সার্চ করেন, পিন্টারেস্ট নিয়ে অসংখ্য টিউটোরিয়াল আসবে। তবে ট্রাই আচ্ছা। করবেন যে বাংলাদেশি ইউটিউবারের ভিডিও না দেখে বাইরের দেশের ইউটিউবারদের ভিডিও দেখতে। ওদেরগুলো অনেক ইনফরমেটিভ হয়। আর বাংলাদেশের গুলো হচ্ছে ওরা পুরো ইনফরমেশনটা দেয় না। দেয় না। আচ্ছা আচ্ছা, তো সেখানে আপনার বাইরের দেশে সেখানে কি লিখে দিতে হবে ইউএস অথবা না, কানাডা? না, ওখানেই সাজেশন আসবে, ইউটিউবে আপনাকে সাজেস্ট করবে।
ইউটিউবে আচ্ছা, সার্চ রেজাল্টে ওরা শো করবে, ওখান থেকে আপনি পিক করবেন। বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিলয় বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমার কাছে আপনার দুইটা প্রশ্ন, যে আমি ফোনে গিয়ে আমার এই যে গিগে যে পিকটা সেটা এসইউ করব কিভাবে? আচ্ছা, এটার একটা অ্যাপস আছে নিলয়, আমার অ্যাপসটার নামটা এখন মনে পড়ছে না। আপনি একটু ইউটিউবে ভিডিও দেখেন, আমার এক্স্যাক্টলি ওই অ্যাপসটার নামটা মনে পড়ছে না। ইউটিউবে ও লিখে সার্চ করেন যে ইমেজ এসইওর টুল, এতটুকু লিখে সার্চ করলে আপনার মোবাইলটা উল্লেখ করে দিবেন যে মোবাইলে ইমেজ এসইও করার টুল। ও, আচ্ছা ঠিক আছে ম্যাম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পেমেন্টটা নিব তখন কিভাবে নিব? দেখানো হবে নিলয়। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ফেরদৌস ভাই বলেন। জি আপু, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমার ওই আপনার ফাইবার অ্যাকাউন্টে দেখতে চাইছিলেন, তো গতদিন তো আপনার যে মোবাইল সমস্যা, আচ্ছা, ল্যাপটপের দেখান। সমস্যা ছিল। কি সমস্যা ছিল? আমার ওইটা আগে করা ছিল, বলছিলেন যে দেখে ঠিক করে দিবেন আর কি। ক্লাস ভিডিও দেখে ঠিক করেন নাই? আমার কবের অ্যাকাউন্ট? আগে অনেক আগে করছিলাম, এটা একটু দেখেন যে মার্চ 2024, জি জি। প্রায় 1 বছর আগের। গিগ হুম, দিয়েছেন? জি সবই দিয়েছি, একটু চেক করে দেখেন যে তো আমার গিগ পরবর্তী। দিলে আপনি বায়ার মোডে গিয়ে বসে আছেন কেন, সেটা আমাকে বলেন। আপনি এখন যে মুডে আছেন সেটা হচ্ছে বাইং মুড বা বায়ারদের প্রোফাইল। তো গিগ দিলে আপনি সুইচ টু সেলিং এ যান না কেন, সেলিং এ সুইচ করেন না কেন? এটা ওটা নাকি আমি পাশের বলছি, লেখাটা দেখেন না, সবুজ লেখাটা, সুইচ টু সেলিং? এটা এটা জি, এখানে যে কি করব? সুইচ টু সেলিং এ ক্লিক করেন। আচ্ছা, না জেনে কেন ফাইবারে ঢুকেছেন আপনি? আপনার তো পানিশমেন্ট হওয়া দরকার। না আমি আপনার একটা ক্লাস করছিলাম ওই যে মাস্টার আইটিতে, বলছিলাম মনে হয়, আপনার মনে নেই। ওরা ওইভাবে দেখাইছিলাম, ওইভাবে যেভাবে দেখাইছে তো ওইভাবে এরা করে আপনাকে দিচ্ছি। শেখায় নাই যে আপনাকে? ওরা 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 পুরাটা আমার কি, আপনি কেবল একটা কথা বললেন না যে ইউটিউবে যেভাবে দেখায়, সব দেখায় না বাংলাদেশিরা। তো ওদের কোর্সটাও ঠিক এই ধরনের ভোগীযোগী টাইপের, বুঝছেন? সবই দেখাইছে, পরে ক্লিয়ার ভাবে বুঝাই দিইনি। বেসিকটাই তো শেখায় নাই আপনাকে। জি জি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আপনি একটা ফাইবারে সেলার হিসেবে ঢুকেছেন, কিন্তু আপনি আপনি ওখানে বায়ার মোডে গিয়ে বসে আছেন, তাহলে লাভ হবে? আপনি আপনি নিজেই চিন্তা করে দেখেন। এটা আমি বুঝতে পারিনি বলে এইভাবে চুপ মেরে গেছি আর কিছুই, এই জন্য আপনাদের এখানে ভর্তি হওয়া আর কি। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আমি একটু আগে যেভাবে বললাম, এই যে ড্যাশবোর্ডে। এখন জি আমরা জি। আছি আছি কোথায়? ড্যাশবোর্ডে। অথবা আপনি একটু পরে স্ক্রল করবেন, 5 মিনিট 10 মিনিট পরে আপনি একটু প্রোফাইলটা ভিজিট করবেন। ঠিক আছে? এরপর আমার আবার 5 মিনিট 10 মিনিট পরে এসে আপনি এখান থেকে আপনার গিগটা দেখলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে আমার এখানে। ইয়েটা একটু ক্লিয়ার একটু দেখে দেন যে আমার এটা ঠিক আছে কিনা, প্রোফাইলটা সব আপনি লেখা কি ঠিক। কি সার্ভিস এখানে ইয়ে করতে আসছেন? আমার ডাটা এন্ট্রি শিখছিলাম আর কি। 10 বছরের এক্সপিরিয়েন্স ডাটা এন্ট্রিতে? এসব তো অনেক আগের থেকেই আমি পারি কম্পিউটারে, 10 বছরেরও বেশি হবে। পোর্টফোলিও অ্যাড করেছেন? আচ্ছা, এখানে আপনি চাইলে ডাটা এন্ট্রির পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলগুলো শিখেছেন সেগুলো অ্যাড করে দেন। তো সেক্ষেত্রে প্রোফাইলটা আপনার, গিগুলো পজ তো হয়ে আছে কেন? বলতে পারলাম না। গিগুলো সবগুলো পজ, আপনি অ্যাক্টিভ থাকেন না, তার জন্য আপনার গিগুলো ফাইবার পজ করে দিয়েছে। সেই ক্ষেত্রে এখন কি করার আছে? আপনি চাইলে এগুলো ডিলিট করে নতুন ভাবে দিতে পারেন, অথবা এগুলোকে অ্যাক্টিভ করতে পারেন এডিট করে। আচ্ছা, এখান অ্যাক্টিভ থেকে করব। এডিট অপশনে যাবেন, আচ্ছা এডিট করে নেবেন। আপনার আচ্ছা। এখানে এগুলো তো গিগ তো ভালো হয় না, এগুলো কি গিগ বানাইছেন? গিগের টাইটেল আই উইল বি ইউর ডাটা এন্ট্রি। কেউ কি ডাটা এন্ট্রি হয়? বলেন। হুম হুম। টাইটেলটা লিখেছেন যে আই উইল বি ইউর ডাটা এন্ট্রি, আমি আপনার ডাটা পরে এন্ট্রি হব। এটা কি পরে আর কিছু হলো? লিখে ওইভাবে ঠিক রেখে দিয়েছিলাম,
মানে বুঝিনি বলে আর কিছুই করিনি, ওইভাবে থুয়ে দিয়েছি। আচ্ছা, তা আমি যেভাবে বললাম যে গিগ রিসার্চ করবেন, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাইলে ডাটা এন্ট্রির যে ইয়েরা আছে, সেলাররা আছে, জি তাদের গিগগুলো ভালো মতো দেখে ওরা কিভাবে টাইটেল লিখেছে, ডেসক্রিপশন লিখেছে, ক্যাটাগরি দিয়েছে, এই সমস্ত কিছু ভালো মতো রিসার্চ করে দেন হচ্ছে আপনি ইয়ে করবেন। জি। ঠিক আছে? আর তাছাড়া এমনি তো সবকিছু ঠিক আছে, তাই না? এছাড়া কিছুই ঠিক নাই। আপনার গিগই যদি ঠিক না থাকে তাহলে কি ঠিক হবে বলেন? আচ্ছা। আচ্ছা, আমার আপনার এই যে এই যে আমি এটা গিগ চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, আই উইল বি ইউর ডাটা এন্ট্রি এক্সপার্ট। থ্যাংক ইউ। এখন আপনি এটাকে চাইলে রাখতে পারেন অথবা আপনি ডিলিট করে দিতে পারেন। এর ঠিক সাথে আছে। আপনার এই যে আপনার ডিজিটাল মার্কেটিংটা ও কিভাবে করবো বললেন, ওর সাথে জুড়ে দেবো কিভাবে? প্রোফাইলে আপনার প্রোফাইল ডেসক্রিপশনে হচ্ছে এখানে লিখবেন। আবার ওখানে যে আমরা 12-14টার মতো হচ্ছে স্কিল অ্যাড করেছিলাম, ওই জি জি জি। স্কিলগুলোতেও হচ্ছে ডাটা এন্ট্রির পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর স্কিল অ্যাড করবেন। এই যে এখানে অ্যাবাউট যেটা, সেখানে হচ্ছে ইয়ে করবেন, আচ্ছা আচ্ছা। এই যে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, জি জি। এখানে অ্যাড করবেন। ঠিক আছে? প্রোফাইল ঠিক করেন, ভালো মতো প্রোফাইল ঠিক করে দেন হচ্ছে এই কাজ করেন। আর 1 বছর আগের পুরোনো অ্যাকাউন্ট, এটা র্যাঙ্ক করতে আপনার টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে থ্যাংক ফিরোজ ভাই। ইউ। ঠিক আছে। সাদিয়া। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার কোশ্চেন হলো, আমি যে গিগটা দিলাম, কেউ যদি আমাকে অর্ডার দেয়, আমি তার কাজটা করে কিভাবে তাকে দিব? অর্ডার যদি পান আপু, অর্ডার কমপ্লিট করলে ডেলিভারও করতে পারবেন, এটা তেমন কোনো বিষয় না। ওখানে ডেলিভারি একটা, ডেলিভার নাও একটা বাটন থাকে, ওখানে ক্লিক করলেই ডেলিভার করা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। সেলিনা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ওই প্রোফাইলটাতে এডিট মোডে আছে, এই গিগস গিগ এডিট অপশনে আছে। ড্রাফটে আছে, ড্রাফট। ড্রাফটে থাকলে আপনি ইয়ে করেন, ওইটাকে এডিট করেন, এডিট করে পাবলিশ করেন। অনেকবার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। তাহলে ডিলিট করে দেন, ডিলিট করে ডিলিট নতুন করে ভাবে আবার দেন। হ্যাঁ, ডিলিট করে আবার করছি, সেম আসতেছে, ড্রাফটই আসতেছে। একটু দেখান দেখবেন না? দেখি। কতদিন আগের অ্যাকাউন্ট? রিসেন্টলি করছি, শেয়ার স্ক্রিন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন।
এই সবগুলো স্টেপ 7 কন্টিনিউ করে তারপর পাবলিশ করেছেন? জি জি। তাহলে হয় না কেন? এই সব ঠিক আছে, লাস্টে গিয়ে গিয়ে পাবলিশে গিয়ে ড্রাফটে চলে আসে। কেন, ইংলিশ টেস্ট চেয়েছে? না, কিছুই তো চাই নাই। আপনার নেট তো অনেক স্লো, লোড হতে হতে তো আমি বুড়া হয়ে যাচ্ছি। অনেক টাইম নিচ্ছে আপু। নূর ভাই, কাজ পেয়েছেন কিভাবে বুঝবেন? কাজ পাওয়ার আগে আপনার সাথে ইনবক্সে বায়াররা কথা বলবে। কাজ তো আর এমনি এমনি চলে আসবে না। ডেসক্রিপশনের এই অবস্থা কেন? আরো সুন্দর করা যায় না ডেসক্রিপশন? যার নিচে গিয়ে সেভ করেন, আগে দেখি কি প্রবলেম হয়েছে। যান যান, নিচে যান। গিগ তো অ্যাক্টিভই আছে মনীষা আপনার। অ্যাক্টিভ গিগে দেখাচ্ছে না? আপনি কি ভিডিও দিয়েছেন নাকি এখানে? হ্যাঁ, একটা ভিডিও দিছিলাম। কবে? এই এই তো এটা যখন এডিট করছিলাম আবার ডিলিট করে আবার ওই সময়। আচ্ছা, তো এখানে সার্টিফিকেট দিছেন কেন? আপনার সার্টিফিকেট কে দেখতে চাইছে? উপরে?
ইমেজের এখানে সার্টিফিকেট দিয়েছেন কেন? এখানে আপনার এই সার্টিফিকেট কেউ দেখতে চায়নি, ঠিক আছে? এটা জি। ডিলিট করেন। ঠিক আছে, নিচে যান। ভিডিওটা মনে হয় অ্যাপ্রুভ হয় নাই, এই জন্য ড্রাফটে আছে। ডিলিট ভিডিওটা করি। হ্যাঁ ডিলিট করে দেন, আপনার ইমেজ তো আছে। নিচে যান, সেভ করেন। আপনি কি পাবলিশে ক্লিক করেছিলেন? জি। কি সমস্যা হয়েছে? ব্যাক টু মাই গিকে যান তো। এখানে সমস্যা আমি বুঝতে পারছি না, পাবলিশ গিগে দেওয়ার পরে ওইরকম আসে। জি নতুন গিগ ম্যাম। দেন, এটা ডিলিট করেন, ডিলিট করে নতুন গিগ দেন। ম্যাম এটা 2বার ডিলিট করছি, কিছু হবে? আবার সব চেঞ্জ করেন, চেঞ্জ করে ভালো মতো বুঝে শুনে তারপর গিগ দেন। আচ্ছা ম্যাম, থ্যাংক হ্যাঁ ইউ। মেসেঞ্জারে দেখো দিয়েছি। ঠিক আছে। আপনার গিগের ডেসক্রিপশন খুব একটা ভালো হয় না, ইমেজও খুব একটা ভালো হয়নি। আর একটু ভালো করে ইমপ্রুভ করে দেন হচ্ছে ইয়ে করেন, গিগ দেন। আচ্ছা, আর কে? কাজগুলো প্রতিযোগিতামূলক কি মনে হয়? আসমা বলেন। আসমা বলেন। আসমা। নূরজাহান আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম অনেক কঠিন লাগতেছে। হ্যাঁ আপু, বাসায় বসে বসে ডলার ইনকাম করবেন, এত সহজ তো হবে না। হ্যাঁ, এই যেভাবে বলে যে মাসে 7 লাখ 8 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। হ্যাঁ, ইটস ট্রু, এটা মিথ্যে কিন্তু না। মিথ্যে না, কিন্তু এটা তো মনে হয় যে অনেক কঠিন। মানে এটা গিগ সেট আপ দিয়েই তো দেখতেছি খুবই কঠিন। তা তো হবেই আপু। হ্যাঁ, 7 লাখ 8 লাখ টাকা তো বাড়ির কাছের কথা না। আসলে কাজ যখন আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করা হবে তখন মনে হয় একটু সহজ লাগবে না? হ্যাঁ, এখনই সহজ লাগার কথা আপনাদের, যদি সহজ মনোযোগী লাগার হন। সহজ লাগার কথা। তা তো অবশ্যই, এই বিষয়গুলো বুঝে ফেলার কথা এতদিন এতক্ষণে এতদিনে। আমার কাছে তো অনেক কঠিন লাগতেছে, পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। ভিডিওটা বারবার করে দেখবেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমি অনেক সহজভাবে বুঝাই। এটা আপনার সমস্যা না ম্যাডাম, মানে আমার নিজের সমস্যা আর কি। হ্যাঁ মানে বুঝতে পেরেছি। উম, না, মনে হয় যে আমার আমার যারা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ওরা যখন ফিডব্যাক দেয় তখন এরা বলে যে আমি অনেক সহজ করে বুঝাই। হ্যাঁ, আপনি অনেক সহজ করে বুঝান, আবার বললে আপনি আবার ওই কথাগুলো বলেন। ওইটার সমস্যা না, সমস্যা আমার নিজের। হ্যাঁ, তার জন্য আপু একটু বেশি সময় দিতে হবে। হুম। আপনাকে সময় দিতে হবে, তারপর হচ্ছে বেশি বেশি করে ভিডিও দেখবেন, শুধুমাত্র আমার না, অন্যান্য ইউটিউবারদের ভিডিওগুলো দেখেন, একদম তাহলে একটা ক্লিয়ার ভিডিওগুলো ধারণা প্রথম হবে। থেকে দেখতে হবে না? প্রথম থেকে মানে আমরা কি কি কাজ শিখলাম ওগুলো দেখে তারপরে মনে হয় গিগ গুলো দেওয়া উচিত। তা তো অবশ্যই, এটা তো আমি সবসময়ই বলি, কাজ শিখে তারপর ফাইবারে আসেন, কাজ না শিখে আসার দরকার নাই। এখন অ্যাকাউন্ট যে খুলে রাখছি, এখন গিগ না দিলে তো অসুবিধা নাই, তাই না ম্যাডাম? খুব বেশি দেরি করা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। মানে 5-7 দিন তো দেরি করা যাবে। হ্যাঁ তা যাবে।
আচ্ছা, ঠিক আছে, ওকে ম্যাডাম, থ্যাংক ঠিক ইউ। আছে। জি, রওশন বলেন। রওশন, জি আপু। বলে ফেললেন। হ্যাঁ, ওই যে প্রথম যেদিন ক্লাস ছিল ফাইবারের উপর, আমি আসলে একটা অ্যাক্সিডেন্ট, আমার মা তো বেমার আছে, তো ক্লাসটা করতে পারিনি। যাই হোক, ভিডিও দেখছি। তারপরে আমি যদি এখন ফাইবারে অ্যাকাউন্ট না করি, কোনো সমস্যা আছে? আসলে আপু সময় দিতে পারতেছি না, জানেন। বাচ্চাগুলো, আমি থাকি 2-এ, বাচ্চাগুলো পরে 12-তে ক্যান পাবলিকে, ওখান থেকে আসতেছে 4-টে, তারপরে আবার আরবি পড়া, এই যে সন্ধ্যার সময় পড়াইতে বসা, একদম সাইলেন্ট সময় দিতে পারতেছি না আপু। সমস্যা আমাদেরই আসলে, আপনি এত সুন্দর করে বোঝান, আমরা আসলে ঠিক মতো টাইম দিতে পারতেছি না। আর এখানে কাজ করতে গেলে আসলে আমার এই যে কিছু দেন আপু, যেখানে টাইম কম দিতে পারবো। আপু, আপনি যে প্রবলেমগুলো বলছেন এই প্রবলেমগুলো সবগুলো আমার লাইফেও আছে। এগুলো নিয়েই আমি টাইমলি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের শেখানোর চেষ্টা করছি। আর আপনি যদি একটু টাইম বের করে না শিখতে পারেন তাহলে কি, আপনি আপু বলছেন আপনার আমার বাচ্চাকে স্কুলে নিতে হয়, আনতে হয়, তিন আমাকে বাচ্চা করতে হয় না? বুঝছেন? আমিও তো তিন সেম বাচ্চা কাজটাই করি। 3 বাচ্চা আপু, এত দুষ্ট, যার জন্য আমি আইসিডি ডেবিতে জব করতাম, আমার চাকরি ছাড়তে হয়েছে, বুঝছেন আপু। এত দুষ্ট বাচ্চাগুলো, দুই ভাই বোন মিলে সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি বাইরে বাইরে এরকম করতে থাকে, এগুলির পরে এই যে রান্না করতেছি। আচ্ছা, কত আপনার তো টুইন কঠিন বেবি, আর বুঝছেন? আমার দুইটার বয়সের ডিস্টেন্স হচ্ছে 10 বছর। দুইটা 5 মিনিট, আমি যদি 5 মিনিট একটু অন্য কোথাও কনসেন্ট্রেট করি তাহলে দেখা যায় যে দুই ভাই বোন, মানে কি বলবো, মারামারি করে মনে হয় মাথা ফাটায় ফেলবে একজন আরেকজনের। এই এই করে আপু। আসলে আবার সে ঘুমাবে, আমি আমার যদি মোবাইল খোলা থাকে বা আমি যদি শুয়ে শুয়ে যদি দেখতে থাকি, তো যতক্ষণ পর্যন্ত আমি জাগনা থাকবো ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করবে না, ঘুমাবে না। আপু, এগুলো কি সব করবো? ঘরের কাহিনী। এগুলো আমাকে শুনিয়ে লাভ নাই। যাতে এইসব কঠিন কাজ আপু, আমি আমার সোজা কিছু দেন যাতে আমি practice আপু, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ সেক্টরটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এছাড়া এই যে একটু আগে এক আপু বললো না, 7 লাখ 8 লাখ টাকা হচ্ছে ইনকাম করছে, হ্যাঁ তা করছে আমাদের ওগুলো ওগুলো হচ্ছে আমাদের আরো অনেক অ্যাডভান্স লেভেলের, আরো মানে কি বলবো, মানে আরো বেশি, মানে হাইলি স্কিলড হলে দেন হচ্ছে আপনি ওই পর্যায়ে যেতে পারবেন। সেটাই তো, এটাই তো আপু, চাকরি ছেড়ে দিছি, মনটা আসলে খারাপ লাগে। চিন্তা করলাম যে দেখি এটা করে যদি ঘরে বসে বাচ্চাদের টাইম দিয়ে যদি কিছু করা যায় সম্ভব, তাহলে সম্ভব দেখি। করা সম্ভব। আমি আমার নিজের নিজেকে দিয়ে বুঝি, সম্ভব করা। ডেডিকেশন সেটাই তো থাকতে আপু হবে। দোয়া করি। এই ঝামেলা এগুলো থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন বেঁচে আছেন ততদিন এই প্রবলেমস থাকবে। ঠিক সেটাই আছে? আসলে। এর মধ্য থেকে সেটাই। কিভাবে ভালো থাকা যায়, নিজেকে কিভাবে সময় দেওয়া যায়, ওই টাইমটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আপু, তাহলে এক্সকিউজ ফাইবারের এক্সকিউজ দিয়ে লাভ অ্যাকাউন্টটা আমি নাই। একটু হ্যাঁ, পরে করি, ভালো করে শিখি। হ্যাঁ, সেটা করতে পারেন। হ্যাঁ। তবে খুব হ্যাঁ। বেশি যদি দেরি করে ফেলেন, আপনাদের কোর্সের তো মাঝামাঝি চলে এসেছি। এখন হুম। কোর্স শেষ হয়ে গেলে এখন যে লাইফ সাপোর্টটা পাচ্ছেন, যেমন আমার সাথে হচ্ছে কথা বলতে পারছেন, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে প্রবলেম দেখাতে পারছেন, প্রবলেম সলভ করিয়ে নিতে পারছেন, সেটা সম্ভব হবে না কোর্স শেষ হয়ে গেলে। হ্যাঁ, তো হুম। আমাদের কোর্সের শেষের দিকে অনেকগুলো প্রবলেম সলভিং ক্লাস হয়, তখন হচ্ছে সব স্টুডেন্টরা হচ্ছে তাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ প্রবলেম, এগুলো হচ্ছে আমাদেরকে শো করায়। ঠিক আছে? তো ততদিনে যদি আপনার গিগ বা ইয়েন রেডি না হয় তাহলে আপনি তো আমাকে দিয়ে কারেকশনটা করিয়ে নিতে পারছেন না। ও, এটাও তো ঠিক। আসলে কি করবো, আসলে সময় দিতে পারতেছি না আপু, সাইলেন্ট সময় দিতে পারতেছি না। খুব আপনি কঠিন। ওইখান থেকে টপিক বেছে নেন। আপনার যদি একান্তই প্রবলেম হয় তাহলে সবকিছু আপনাকে জানতে হবে না, সব বিষয়ে এক্সপার্ট হতে হবে না। না না, আমি যে কোনো ইজি বা কম সময়ে করতে পারবো, বা হ্যাঁ, এই যে ওটা আপনি এই আপনার টপিকটা আমি আগে বেছে নেবো। হ্যাঁ। ভিডিওগুলো দেখে আপনি ডিসাইড করেন কোন কাজটা আপনি হ্যাঁ ইজিলি হ্যাঁ, করতে ওটাই পারছেন। ওটাই ওটাই। এটাই আপু, তারপর আপনি একটু সাজেশন দিলে আপু ভালো হয় আমার জন্য। এখন রসন, আমি আপনাকে সাজেশন, আমার কাছে যেটা ইজি লাগে সেটা হয়তো বা আপনার কাছে ইজি নাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ। তাই না? এখন ওইটার ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনি কোনটাতে কনফিডেন্ট সেটা আপনি ভালো বুঝবেন। আমার আমার তো বোঝা একটু টাফ হয়ে যাবে। এখানে আমার এত এত স্টুডেন্ট, কে কোন বিষয়ে স্কিলড, এটা তো আসলে আমার জানার কথা না। না না, এটা তো আপনার জানার কথা না আসলে, এটা আমি হ্যাঁ, কতটুকু জানি সেটা আমার মধ্যে সীমাবদ্ধ। এক্স্যাক্টলি। সেটাই। তো ঠিক আছে আপু। যেমন আমি আমার কথাই বলি, আমি যখন আপনাদের মতো এরকম কোর্সটা করেছিলাম, আমার ফার্স্ট গিগ কিন্তু ডাটা এন্ট্রির উপর দেওয়া ছিল। হ্যাঁ, লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি, এটার উপর আমার ফার্স্ট গিগ দেওয়া ছিল। তো ডাটা এন্ট্রির কাজ আমি পারি, কিন্তু আমি মানে এটা আমার কাছে ভালো লাগতো না।
মানে এই ডাটা কালেক্ট করো, ইয়ে করো, এগুলো আমার কাছে বোরিং লাগতো। ঠিক আছে, তো সেই কারণে আহ, আমি আমার সেকেন্ড গিগটা হচ্ছে পিন্টারেস্ট নিয়ে দেই। তো আমার ওই পিন্টারেস্টের গিগে হচ্ছে ফার্স্ট অর্ডার আসে এবং কোর্স চলাকালীন সময়ে আসে। আপনাদের মতো যখন আমি স্টুডেন্ট ছিলাম, হুম। আমার গিগ দেওয়ার 1 মাসের মধ্যে আমার ফার্স্ট অর্ডার আসে। আপু তখন কি আপনার বেবি ছিল? হ্যাঁ, আমার 2 বাচ্চা আহ, তখন। আমার ছেলে তখন অনেক ছোট, এটা আরো তাহলে কিভাবে 3-4 বছর সম্ভব? আগের কথা, ও 2 বছর কিভাবে বয়সের manage ছিল। করতে হবে একটু বলেন আমাকে। এটা আপু ব্যালেন্সিং জানতে হবে তো, লাইফটা হুম। পুরোটাই হচ্ছে ব্যালেন্সিং এর উপর। আপনি হচ্ছে আহ, কিভাবে ব্যালেন্স করছেন সবকিছু, এটা তো জানতে হবে, নতুবা তো আপনি নিজেই আপনার অস্তিত্বই হচ্ছে বিলীন হয়ে যাবে। আমার আমার সেটা ডেইলি রুটিন শুনলে আপনারা অনেকেই আছেন এখানে ফেইন্ট হয়ে যাবেন। মানে আমি কি পরিমাণ এফোর্ট আমার ফ্যামিলিতে দেই বা আমার প্রফেশনে দেই, এটা আপনারা অনেকেই আছেন বা আমার পরিচিত বা আমার ফ্রেন্ড সার্কেলেও তো আমি বসি কথা বলি, আহ, অনেক অনেক। হ্যাঁ, আমার ফ্যামিলিকে আমি যথেষ্ট টাইম দেই, আমার বাচ্চাদের আমি যথেষ্ট টাইম দেই। কেমনে সম্ভব আপু? ওই তো ব্যালেন্সিং, ব্যালেন্সিং জানতে হবে। আমার বন্ধু বান্ধবের সাথেও আমি অনেক সময় দেই, ওই জায়গাটাও আমি তৈরি করে রেখেছি। আমার আড্ডাবাজি, আমার বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করা, ইয়ে করা, সবকিছুর জন্য আমার টাইম আছে। আপু ঘুমান কয়টা রাত্রে? রাতে অনেক রাতে ঘুমাই, 1:30, 2টা, উঠেন কয়টায়? 5টা, 5:30। তাই সাড়ে বলতে পাঁচটায় আপনার উঠে এরপর আবার গড়ে ঘুমাই 4-5 ঘন্টা 7:30। তো ঘুম হয় না? আমি দুপুরে ঘুমাই, দুপুরে আমি একদম সাউন্ড একটা স্লিপ দিই। উম, দুপুরে তো ঘুমানোর অবস্থা নাই, স্কুল থেকে আস্তে আস্তে ডে শিফটে দিয়েছি, যেহেতু স্কুল দূরে। হ্যাঁ, অবশ্য সকালবেলা 9টায় উঠি, এদিকে একটু সুবিধা আছে। না সকালে আমাকে অনেক সকালে উঠতে হয়, আমার মেয়ের স্কুল হচ্ছে 8:30টায়, ও 8টার মধ্যে বের হয়ে যায়। আহ, আমাকে অনেক সকালে উঠতে হয়। কোন স্কুলে পড়ে আপু? ও মাইলস্টোনে পড়ে, আমার দুইটাই মাইলস্টোনে পড়ে, উত্তরায়। ও, আপনার বাসা কি উত্তরাতে? না, আমি টঙ্গীতে থাকি। ও, আচ্ছা আচ্ছা। ওখান থেকে অবশ্য কাছে মাইলস্টোন। হ্যাঁ, গাড়িতে যায় তো সমস্যা হয় না। আপু ওই যে গত মঙ্গলবার না বুধবার আপনি দেখছেন মনে হয়, ওই যে রাজলক্ষ্মীতে যে অ্যাক্সিডেন্টটা হলো ওই বিজেপির গাড়ির সাথে, ওটা আমার হ্যাঁ। ছিল, মামাতো ভাই ছিল ও আচ্ছা, সরি। বিজেপির গাড়িতে। ও একদম স্পট ডেট সাথে সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজলক্ষ্মীতে রাস্তা পার হতে হচ্ছিল ও, ওখানে। খুবই এই যে খারাপ। হুম। 5 এর প্রথম ক্লাসটা করতে পারি, ওটা কি অন্য ব্যবস্থা করা যাবে? আপনার ব্যাচেই তো আছে, ডে 11-এর ভিডিওটা দেখেন, 11তম ভিডিওটা দেখেন না, তাহলে ভিডিও হবে। ভিডিও আছে, ঠিক আছে। ভিডিওটা ঠিক আছে রশন না আপু, আপনি হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো ভালো করে দেখেন, আর সামনেও অনেক টপিক আসবে, সেগুলো ভালো করে দেখেন, এরপর আপনি ডিসাইড করেন। ঠিক আছে। জি আপু, জি আচ্ছা। আমি যেটা এই যে একটু টাইম কম লাগবে বা আমি শুধু ধরতে পারি ওটার মধ্যে একটু কনসেন্ট্রেট দিতে চাচ্ছি। এইটা আচ্ছা। আসলে আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, বা ক্লাস করি না এই জন্য মনে হয়। হ্যাঁ, সেটা হতে পারে, আপনি ক্লাস হ্যাঁ মিস হ্যাঁ, করেছেন বলে ক্লাস হয়তো বা করিনি তো। আপনার ইয়ে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় কিছু বুঝতেছি না এটা। আর গত 2টা ক্লাসে আমি পুরোপুরি ওই সেকেন্ড ক্লাসটা মনে হয়। ও, মিউট হয়ে গেছে রশন আপু। আচ্ছা, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে? জি নূর ভাই। হুম। আসসালামু আলাইকুম ম্যাম, আমাদের তো আজকে 13তম ক্লাস হচ্ছে, তাই না জি। ম্যাম? তো 13তম ক্লাসের মধ্যে 11তম ক্লাস হচ্ছে আমাদের হলো গিগ, সরি, ফাইবার নিয়ে, অর্থাৎ আমরা মার্কেটে কিভাবে সেটা প্রেজেন্ট করব, সেটা এমনই আর কি। আর 12 তো গেল, আর আজকে 13। গিগটা আমি আবার একটু আপনার কাছে, গিগটা কি সংক্ষেপে যদি আপনি এক লাইনে একটু যদি ওরে বলতেন নূর একটু। ভাই, গিগ বলতে বলতে তো জীবন শেষ করে ফেললাম। গিগ হচ্ছে আপনার দোকান, ঠিক আছে, আপনি দোকান। হচ্ছেন দোকানি, আর এটা হচ্ছে আপনার দোকান। তো দোকানের আচ্ছা মধ্যে আচ্ছা। আপনি কি সার্ভিস সেল করছেন সেটা সাজানো থাকবে, এটাই গিগ। তার মানে আরেকটা বিষয়, সেটা হলো আমরা 1 থেকে 10ম যে ক্লাসগুলো, অর্থাৎ সেগুলো আমরা কাজ কাজ অর্থাৎ কাজ শিখলাম। সেই কাজ শিখে ফাইবার মানে হচ্ছে আমরা দোকান খুললাম। আর কি কি আমার গিগ সেখানে আমি প্রেজেন্ট করলাম, বিষয়টা এরকমই, তাই না? হ্যাঁ, এটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা।
আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কি এটা ম্যাডামের ক্লাস? এটা কি লিখেছেন? কেপিটি আবার কি? এখন কি ল্যাঙ্গুয়েজ এটা বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।